নবী রাসূলের জামানা শেষ, রাসূলের জামানা শেষ, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের জামানা শেষ, সাহাবাদের জামানা শেষ, তাবিঈন জামানা শেষ, তাবিঈন জামানা শেষ, আইনুল মুস্তাহিদিন সালফি সালিহিন তাদের জামানা শেষ। এখন সাধারণ মানুষ আছে সাদিক বান্দা, ভালো মানুষ, নেক বান্দা এবং আল্লাহর মনোনীত কিছু মানুষ থাকবে পৃথিবীর বুকে যাদেরকে আল্লাহ বলি ঘোষণা করছেন, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে ওঠা চলা করার কথা আল্লাহ বলেছেন। তাদের কাছে থেকে প্রতি জীবনের যে কথাগুলি শিখবে এবং সে বন্ধনটাকে অবহিত করবে, সেটি হলো বায়াত। বায়াত হলো বেচা কিনি। কিসের বেচা কিনি? আপনি কাউকে দ্বিতীয় ব্যক্তির কাছে আপনি কথা দিবেন, চুরি করবেন না, ডাকাতি করবেন না, খুন খারাপি করবেন না, ওজনে কম দিবেন না। কেউ না কেউ আপনাকে কথাগুলি শিখিয়ে দেবে। মা শিখায় বাবা স্কুলে যাও, মাদ্রাসায় যাও, আর শিক্ষকরা শিখায় পড়া কামাই দিন না, ভালো ফল, ভালো আগে হও। কিন্তু শিক্ষা দেওয়ার যে বিধানটা, এটি হলো বায়াতের নামে পরিগণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করছেন সাহাবাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এই বায়াত প্রতিশ্রুতি বদ্ধ করাইছেন, অঙ্গীকারবদ্ধ করেছেন মানুষদেরকে, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, মিথ্যা অপবাদ দিবে না, চুরি করবে না, সেটি করবে না, খুন করবে না, খারাপি করবে না, ওজনে কম দিবে না। নবী রাসূল নাই পরবর্তী জমানায় কেউ না কেউ কাজগুলো চালাইয়া দিবে। এইগুলো হক্কানি দিন, আলেমী দিন, সাদিক বান্দা, তাদের কাছে গেলে বসলে এই রোগের কথা, আত্মার কথা, কবরের কথা, এগুলো শোনা যায়, জানা যায়, বোঝা যায় এবং আমল করা যায়। সুবহানাল্লাহ। তারা কি বলবে? যে নামাজ পড়ো, বলবে জিকির করো, বলবে আত্মশুদ্ধি করো, বলবে তাসবিহ নফস করো, বলবে পিতা মাতাকে মাইরো না, ঘরের স্ত্রীকে মাইরো না, ওজনে কম দিও না, কাউকে সিজদা করো না, এগুলোই তো বলবে। এটি হলো নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ। তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম বন্ধন, এই বন্ধন আজও আছে। আজকে দুনিয়ার জগতে, সংসারের জগতে বন্ধন আছে না? স্বামী স্ত্রীর বন্ধন, আবার ছেলে সন্তানের পিতা মাতার বন্ধন আছে, সামাজিক বন্ধন আছে, স্কুল কলেজে পড়েন তার বন্ধন আছে, ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায়িক বন্ধন তার বন্ধন আছে, লেখাপড়া করেন তার বন্ধু আছে, রাজনীতি করেন তার বন্ধন আছে, রাজনীতি করে বিএনপি বন্ধন আছে না? আওয়ামী লীগ করেন বন্ধন আছে না? বাংলাদেশ করেন বন্ধন আছে না? একটা বন্ধন আছে। এই যে মাথার উপরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই যে সূর্য, সূর্য তার 9টি গ্রহ এবং তার গ্রহর চুয়াল্লিশটা, এটা নিয়ে সৌরজগৎ গঠন করছে। এই সৌরজগৎটা অনন্ত শূন্যতার মধ্যে মাথার উপরে আপনি যদি তাকাবেন আকাশের দিকে, দেখবেন অস্বচ্ছন্ন ও দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত লম্বা লম্বা একটা ছায়ার মতো দেখা যায়। ওটাকে বলা হয় মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব। প্রায় 10 থেকে 20,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ তৈরি করছেন। এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের আলোকবর্ষ হলো 9,57,000 লাইট ইয়ার আলোকবর্ষ দূর, এত বিরাট। সুবহানাল্লাহ। এই যে ছায়াপথ বিশ্বের বিশালতা, এই যে গ্রহ উপগ্রহ সাইক্লিক প্ল্যানেট ঘুরতেছে, একটা আকর্ষণ, এর বন্ধন এবং আপনি যদি যদি রবের সাথে আল্লাহর সাথে আমরা যে বান্দা, আল্লাহ যে রব, এটা বন্ধন ছিন্ন হইলে এই বন্ধন আমরা চেয়েছিলাম রূহের জগতে, ওই বন্ধন পৃথিবীতেও সুবহানাল্লাহ প্রতিশ্রুতি বলতে হলো কিন্তু ভুলে গেছি। তুমি বলেন তার করেছ কি
দিয়া জায়গা দারুণ করা মনে পড়েনি। দারুণ করাল দিছিলা কাহাতে আল্লাহ মনে পড়েনি। মনে কি পড়ে? কবি বলে মনে কি পড়ে না তোমার, মনে কি পড়ে না তোমার মহাজনের আছরে। তুমি আর ফাঁকি দিয়া থাকিবে কতদিন। মনে কি পড়ে না তোমার মহাজনের আছরে। ফাঁকি দিয়ে কতদিন আর থাকবা এই দুনিয়াতে। اللهم صل على حياة الدنيا كما أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح حشيما تظلم ريحه. Our life there is constant struggle in the spiritual world. জীবনে বেশি দিন চলবে না। সোমালিতে এখনো শিরোখা বিদ্রোহ তাদের সব আল্লাহর প্রতিশ্রুতি মনে নাই ভুলে গেছে। তার কাছে একদিন জমা হয়েছে বলে খুবই মাটি আমাদের কর্তা। তাদের এই যে বন্ধন, এই সেতু বন্ধন, এটা বন্ধন আত্মার জগতে, কবর জগতে, জান্নাত বন্ধন দিতে হবে, সংসার জগতের বন্ধন, ব্যবসায়ের বন্ধন, রাজনীতির বন্ধন, আকাশের মাথার উপরে আকাশে যে গ্রহ চলে গিলাবাটের বন্ধন, সবই বন্ধ। বন্ধন ছাড়া কিছু না, সব মিটে করতে এটি হলো বায়াত। আর কিছু হবে যে বায়াত দিচ্ছেন আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে। চুরি করবা না, মারামারি করো না, কাটাকাটি করো না, কেউ হক নষ্ট কোন খারাপই করো না। যে কোনো একটা মানুষের সাথে আপনি প্রতিশ্রুতি বন্ধন হন, ওই দিয়ে আপনি হয় মা হতে হয়েছে, কত বাপে হয়েছে, কত যে কোনো বুজুর্গ ব্যক্তি মিলে দিচ্ছে, এতে নিজের জীবনটা ভালো হয়ে গেল। তার জিকির করেন, নামাজ করেন, আত্মার উন্নতি হইবে, ভিতরে খারাপ সেটা মানুষকে হেফাজত হবে। এটি হলো কথা। এটার মতো তো কেবল চিন্তা করতে হবে, আল্লাহ খোদা বানাইতে হবে, পীরের নাম বিকবাস দিতে হবে, গরু ছাগল বেরিয়ে দিতে হবে, এগুলো তো কোনো ইসলামের বিধান নাই, এগুলো শিখবে না। এটা কথা মহব্বত রাখবেন, আল্লাহ ফিল আমার বুঝ ফিলা নামাজ পড়বেন, চিকিৎসা করবেন, আল্লাহ নহন বাইসে চলবে। এটি যে শিক্ষা দেয়, শিক্ষা দেবে কি মনে হয় না তারা বড় হয়েছে দান দান করেন, গরিব মানুষের দ্বারা, পীর ভাইদের দ্বারা, মুসলিমদের বাংলাদেশের দরবার 200 টাকা দেবে, সব ঠিক আছে। কিন্তু পীরের নামে কোনো গরু ছাগল বিয়ে দেওয়া, দরবার নামে কোনো মান্নত করা, হ্যান ত্যান করা, এটি ইসলামের কোনো বিধান সঠিকভাবে বিধান। তারা কিন্তু ঠিক আমরা তাদের মা তামাস ভিমা কিতাব আল্লাহ সুন্নাত রাসূলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে। যদি সেটা গেলাম এটা হলো কোরআন আর সুন্নাহ, যদি আঁকড়ে ধরে রাখো তোমার পথ নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে। আমিন। রহমত বরকত আল্লাহ পাক নাযিল করে রাখেন।